কলা নিয়ে না সাধারণ বাঙালির প্রচুর মিথ বা কুসংস্কার আছে। এক নম্বর হচ্ছে কাশি হলে কলা খাওয়া বারণ, কলা খেলে সর্দি তাড়াতাড়ি লাগে, কলা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, এরকম। বরঞ্চ কাঁচকলা নিয়ে বাঙালি ভীষণ ভক্ত। পেট খারাপ হলেই কাঁচকলা খাইয়ে দেবে আপনাকে। সে পেট খারাপ যদি ঠিকও হয়ে যায় তাও কাঁচকলা খাওয়াতে থাকবে। তা একটু দেখা যাক ফ্যাক্ট চেক করে। এমনি স্ট্যান্ডার্ড একটা পাকা কলায় কি থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এতে গ্লুকোজ ফ্রুক্টোজ আকারে থাকে, যা তাৎক্ষণিক এনার্জি যোগায়। আর থাকে পটাশিয়াম, যেটা খুব ভালো অ্যাথলেটদের, যখন তারা ফুটবল খেলে বা যখন অ্যাথলেটের সময় তারা কিন্তু বিশ্রামের সময় কলা খায়, কারণ ওই সময়টায় তাৎক্ষণিক এনার্জি এবং পটাশিয়ামের রিচ সোর্স। আরেকটা কলাতে ইম্পর্টেন্ট ভিটামিন থাকে, যেটা ভিটামিন সি, ভিটামিন বি6, আর একটা ট্রিপ্টোফ্যান বলে একটা জিনিস থাকে, যেটা শরীর থেকে হ্যাপি হরমোন বার করতে সাহায্য করে। সুতরাং কলা তাৎক্ষণিক এনার্জি দেয়। নাম্বার 2, আমাদের কোষ্ঠকাঠিন্যতে সাহায্য করে। পটাশিয়ামের ভালো সোর্স বলে, যাদের পটাশিয়াম কমে যায় ভীষণ ঘামের জন্য, তাদের জন্য ভালো। আর কলাতে কম পয়সায় ভালো ক্যালোরি পাওয়া যায়। তা কলা কাদের খাওয়া বারণ? এক নম্বর হচ্ছে সবকিছু বেশি খাওয়া বারণ। কলাও যদি দুটোর বেশি, 3টে ম্যাক্সিমাম আপনি খেতে পারেন, তার বেশি কলা একসাথে খেলে পটাশিয়াম লেভেল হঠাৎ করে বেড়ে যেতে পারে, স্পেশালি যাদের কিডনি কিছুটা কম্প্রোমাইজড, অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন যাতে পটাশিয়ামের লেভেলটা বেড়ে যেতে পারে। এছাড়া কিন্তু আর কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই পাকা কলা খাওয়ার ক্ষেত্রে। আর কাঁচকলার আলাদা করে কোনো পুষ্টিগুণ আলাদা করে নেই, এক্সেপ্ট ম্যাঙ্গানিজ তাতে বেশি থাকে। আর কাঁচকলা উল্টো বেশি ফাইবার থাকে পাকা কলার চেয়ে, সেই জন্য কনস্টিপেশনে বেশি হেল্প করে। আমি জানি না কেন পেট খারাপের আগেকার দিনে বাঙালিদের নিদান ছিল গাদাল পাতা আর কাঁচকলা সেদ্ধ। এর রেশনাইটা এখনো খুঁজে পেলাম না। আর এখনকার দিনের নিদান হচ্ছে কাশি হলে কলা খেও না। এই দুটোই কিন্তু পুরোপুরি মিথ। এটার দিকে একদমই তাকাবেন না। নিশ্চিন্তে কলা খান, কিন্তু কিডনি যদি ভালো থাকে তবেই। আর কাঁচকলা আমার ভাল লাগে না খেতে। আপনার যদি টেস্ট ভালো লাগে খাবেন, আমার কোনো আপত্তি নেই।